يا ربي يا رحماني يا خالق الإنسان اغفر আসসালামু আলাইকুম। ঈমান এবং নেক আমল আল্লাহ তাআলার নিয়ামত। দুনিয়ার সব মানুষ ঈমান এবং নেক আমলের নিয়ামত লাভে আল্লাহর রহমতের আকাঙ্ক্ষী হয়ে থাকে, কারণ তার রহমত ছাড়া কোনো মানুষ ঈমান লাভ করতে পারে না, আর ঈমান ছাড়া কোনো আমল কাজে আসে না। মানুষের কাজ যত ভালো ও কল্যাণকর হোক না কেন, ঈমান ছাড়া আমল বা কল্যাণকরের কাজ কোনোভাবেই আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। এ কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অনেক আয়াতে এর ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আসরে উল্লেখ করেন, কসম সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। আবার যারা ঈমান গ্রহণের পাশাপাশি নেক আমল বা ভালো কাজ করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা অনেক সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফেরদৌস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না। সূরা কাহাফ। এই ঈমানের উপরেই মানুষের ইহকালীন জীবন ব্যর্থতা এবং সফলতা নির্ভর করে। ঈমানবিহীন আমলের কোনো মূল্য নেই, তা কোরআনের প্রমাণিত। তাই মানুষের ভালো কাজ এবং ভালো গুণ তখনই আল্লাহর দরবারে গণ্য হবে যখন তার অন্তরে ঈমান থাকবে, চাই সে ঈমান কম হোক আর বেশি হোক। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরা হলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তরে জাবের দানা পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে জাহান্নাম থেকে বের হবে। অন্তরে গমের দানা পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে জাহান্নাম থেকে বের হবে। অন্তরে অনুপরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে জাহান্নাম থেকে বের হয়ে যাবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। পরিশেষে কোরআন ও হাদিসের আলোয় বোঝা যায় যে ঈমান ছাড়া কোনো নেক আমল ও ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়। সুতরাং দুনিয়া ও পরকালের কল্যাণের লাভে মানুষের ঈমান অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শিরক মুক্ত ঈমান লাভের তৌফিক দান করুন। দুনিয়া ও পরকালে কল্যাণকর ঈমান লাভের সঙ্গে নেক আমল ও ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।